আরবের সেই লড়াকু জাতি, তারা লড়াই করত। কি নিয়ে লড়াই হতো? উটকে পানি পান করাবার সিরিয়াল। কার উট আগে পানি পান করবে, কোন গোত্রের উট আগে পানি পান করবে, সেই সিরিয়াল মেনটেন নিয়ে তাদের মধ্যে লড়াই হয়েছে। লড়াইয়ের এক পর্যায়ে দেখা গেছে যে তারা বছরের পর বছর, এমনকি 100 বছর পার করে দিয়েছে সির্ফ একটি লড়াই। ইতিহাসের পাতায় একটি লড়াইয়ের নাম আছে, সেই লড়াইয়ের নাম হলো হারবুল ফিজার, ফিজারের যুদ্ধ। এই ফিজারের যুদ্ধ উটকে পানি পান করাবার জন্য আওস এবং খাজরাজ দুই গোত্রের মধ্যে উটের পানির সিরিয়াল, আওসের উট আগে পানি পান করবে না খাজরাজের উট আগে সিরিয়াল পাবে, এইটা নিয়ে দুই দলের মধ্যে সংগ্রাম হতে হতে, ঝগড়া হতে হতে, মারামারি হতে হতে 100 বছর পার হয়ে গেছে, কিন্তু মারামারি থামে নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে লোক সংখ্যা আমরা কম মনে করছি, কিন্তু আসলে কম নয়। কারণ এখানে অসংখ্য ফেরেশতা মণ্ডলী আমাদের এই পরিবেশকে ঘিরে রেখেছে। আল্লাহ পাকের রহমত নাজিল হচ্ছে এখানে। আল্লাহ পাক তার রহমত দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই মুসলিমগণ কোনো কওম, কোনো জায়গায় তারা কোরআন এবং হাদিসের আলোচনা করে, সেই জায়গায় গাশিয়াতুমুর রাহমা, আল্লাহ পাক রহমত দিয়ে ঢেকে দেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক তাদের মধ্যে প্রশান্তি নাজিল করেন। হাফাতুমুল মালায়েকা, ফেরেশতারা ঘিরে রাখে। ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু, আর আল্লাহ পাক আসমানের ফেরেশতাদের সামনে তার বান্দাদের কথা উল্লেখ করতে থাকে। আমরা লোক সংখ্যা কম হতে পারি, কিন্তু যারা এখানে বসে আছেন আমি মনে করি প্রত্যেকেই এক একটা করে বুলেট। সময় আমাদের কম, তারপরেও আমরা সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফেজাহুল্লাহ, তিনি যে আয়াত শেষ করে গেলেন, সেই আয়াত থেকেই আমি শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার সঙ্গী সাথীগণ আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপরে খড়গহস্ত, আর রুহামাউ বাইনাহুম, পারস্পরিক ছিল তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা। বলছিলাম সেই আওস এবং খাজরাজ গোত্রের উটের পানির সিরিয়াল, কার উট আগে পানি পান করবে। আওস বলে আমার উট আগে পানি পান করবে, খাজরাজ বলে আমার উট আগে পানি পান করবে। আওস আর খাজরাজের এই পানির সিরিয়াল নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে মারামারি লাগলো, 100 বছর পার হয়ে গেল, মারামারি থামে নেই। কত বছর? 100 বছর পার হয়েছে সেরে উটের পানির সিরিয়াল নিয়ন্ত্রণ করার এই দ্বন্দ্ব। আল্লাহ আকবার। কিন্তু সেই লড়াকু জাতি কোরআন পড়লেন, হাদিস পড়লেন, কোরআন নাজিল হলো। নাজিল হওয়ার পরে সেই অসভ্য অশান্ত আরব জাতির লোকেরা এতই ভদ্রতা শিখলেন, এতই তারা আদব আখলাক শিখলেন,
চলন্ত যুদ্ধের ময়দানে একজন সাহাবী আহত হলেন। আপনারা ঘটনা জানেন। একজন সাহাবী আহত হয়ে তিনি বললেন, পানি দাও, পানি চাই, পানি দাও, পানি চাই। আলাতাস আলাচ আলাচ, পিপাসা পিপাসা, পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, পিপাসা, পানির ব্যবস্থা করো। যিনি পানি পান করান তাকে আরবিতে বলা হয় সাকি। সাকি পানির পাত্র নিয়ে যাচ্ছে পানি পান করাবার জন্য মুজাহিদকে। ঘটনা আপনারা জানেন, আপনাদের একটু স্মরণ করিয়ে দিই। এবার পানি নিয়ে মুজাহিদকে দিলেন, পানি পান করতে যাচ্ছেন, এমতো মুহূর্তে পার্শ্ববর্তী আর একজন মুজাহিদ বললেন, পানি দাও, পানি চাই, পানি বিনে মরে যায়। মুজাহিদ পানির গ্লাস মুখের কাছ থেকে ফিরিয়ে বললেন, আমার ভাইকে আগে দাও, আমার ভাইকে আগে দাও, আমাকে পরে দিলেও চলবে। সাকি বলেন, পানির পিয়ালা নিয়ে চলে গেলাম আমি দ্বিতীয় মুজাহিদের কাছে। দ্বিতীয় মুজাহিদ পানি পান করতে যাচ্ছেন, এমতো মুহূর্তে তৃতীয় আরেকজন বললেন, পানি চাই, পানি দাও। তখন দ্বিতীয় মুজাহিদ বললেন, আমার তৃতীয় ভাই যিনি পানির জন্য আবেদন করেছেন, আমার চেয়ে তার পিপাসা হয়তো বা বেশি, তাকে আগে দিয়ে দাও। সাকি বলেন, পানির পেয়ালা নিয়ে রওনা দিলাম। পানির পেয়ালা নিয়ে তৃতীয় মুজাহিদের কাছে পৌঁছার পরে দেখতে পেলাম দুনিয়ার পানির চাহিদা তার শেষ হয়ে গেছে। পানির চাহিদা মিটে গেছে, দুনিয়ার পানির চাওয়া পাওয়া সব শেষ। জীবন বায়ু নির্বাপিত হয়ে আল্লাহর দরবারে শাহাদত বরণ করে চলে গেছেন, আল্লাহর দরবারে হাজির হয়ে গেছেন। আল্লাহর নেহরে সাবিলের পানি পান করে মুজাহিদ পরিষিক্ত হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। সাকি বলেন, পানির গ্লাস নিয়ে দ্রুত দৌড়ে এলাম, দ্বিতীয় মুজাহিদের কাছে চলে এলাম, তিনিও শহীদ হয়েছেন। প্রথম মুজাহিদের কাছে চলে এলাম, তিনিও শহীদ হয়ে গেছেন। এক পেয়ালা পানি দুনিয়াতে রয়ে গেল, তিনজন মুজাহিদ শহীদ হয়ে গেলেন। তিনজন মুজাহিদের কারো নসিবে জুটল না পানি পান করবা। আল্লাহ পাক বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের উপরে অপরকে প্রাধান্য দিলেন, যদিও তাদের মধ্যে অভাব ছিল, পানির চাহিদা ছিল। নিজের চাহিদাকে চাপিয়ে রেখে, নিজের চাহিদাকে প্রাধান্য না দিয়ে অপর ভাইয়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে জীবন সায়ান্নের পড়ন্ত বেলায় এমন ইতিহাস সৃষ্টি করে গেলেন, কুল কায়নাতের মাখলুকাতের মধ্যে কোন জাতি এত সুন্দর আদর্শ প্রতিষ্ঠা করে যেতে পারেন না। উটের পানি নিয়ে, উটকে আগে পানি পান করাবার সিরিয়ালের কারণে যারা লড়াই করেছিল 100 বছর, তারাই কোরআনের ছায়াতলে এসে কোরআন শিখে এমন মানবতা শিখলেন যে মারা যাওয়ার সময়ও ভাইকে প্রাধান্য দিলেন, ভাইকে আগে পানি দাও, আমাকে পরে দিলেও চলবে। ও ভাই, আহলে হাদিস তো হইছো ভালো, রফিলিয়া দেন তো ঠিক মতো ভালোই করো, আবার রুকু থেকে উঠে অনেকে আবার বুকের মধ্যে হাত বাঁধো, আর আমিন এত জোরে বলো যে মাযহাবীদের কানে ঝালাপালা ঢুকায় দাও। মানে বড় মুজাহিদ পায়ের সাথে পা লাগাতে লাগাতে ঠেলতে ঠেলতে আর একজন একেবারে কোণঠাসা করে ফেল। জবরদস্ত আহলে হাদিস হয়েছো, জোরে আমিন বলার হাদিস যেমন বোঝো, রফুলিয়াদের হাদিস যেমন বোঝো, পায়ে পা লাগানোর হাদিস যেমন বোঝো, সাহাবায়ে কেরামদের মধ্যে যে ভালোবাসা ছিল, মহব্বত ছিল, সৌহার্দ্য ছিল, আন্তরিকতা ছিল,
তাদের মধ্যে যে প্রেম প্রীতি স্নেহ সম্প্রীতি ছিল তার তো এক আনাও তোমার মধ্যে দেখা যায় না। ভাষা এত খারাপ, মুখের বাণী এত কর্কশ, এত কঠিন ভাষা দিয়ে কি করে দিনের দাওয়াতের কাজ হয়? আমার ভাই ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফেজাহুল্লাহ তিনি ইঙ্গিত দিয়ে গেছেন, কিছু কিছু ইঙ্গিত দিয়ে গেলেন। জোরে আমিন বলার হাদিস যেমন সহি, সেটা যেমন আঁকড়ে ধরেছি, জীবন চলে যাবে তবু এই সুন্নতকে ভুলণ্ঠিত হতে দিব না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব আখলাক, সাহাবীদের ব্যবহার, চাল চলন, কথাবার্তার ধরন, সেগুলিও কি দরকার না ওগুলি বাদ দিলেও চলে? তাহলে এক হাদিস মানি আর এক হাদিস মানি না। ভাষা এমন কর্কশ, সাহাবায়েদের আমলের মতো যদি আমার আমল হয়, আল্লাহর নবীর আমলের মতো যদি সালাত আমার হয়, আল্লাহর নবীর হৃদয়ের মতো হৃদয়টা কমল হতে হবে। সাহাবায়ে কেরামের আমলের মতো যদি আমার আমল হয়, বেদাত মুক্ত আমল, তাহলে সাহাবায়ে কেরামদের অন্তরটা যেমন ছিল নিষ্কলুষ এবং একে অপরের প্রতি প্রাধান্য দেওয়া, একে অপরকে মহাব্বত করা, ভালোবাসা, ওইভাবে একে অপরকে আলিঙ্গন করতে হবে। 12 জন আহলে হাদিস, তার 13টা মতবাদ। কেউ কারো কথা শুনতে রাজি না, কেউ কারো কথা বরদাস্ত করতে রাজি না, যার যার মতো সেই মাতব্বর। এগুলি আত্মসমালোচনা, কারো দোষ গাওয়ার জন্য আমি আসিনি। আমাদের এই জায়গায়, এই পয়েন্টে আমাদের অনেক দুর্বলতা আছে। সাহাবায়ে কেরামের মতো যেমন সালাতটা আমাকে পড়তে হবে, সাহাবায়ে কেরামদের মতো ব্যবহারটাও আমাকে শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে দেখা গেছে যে একটা ছাগলের মাথা, খাসির মাথা, ছাগলের, বকরির মাথা, খাসির মাথা, খাসি জবাই করেছে, বকরি জবাই করেছে, এর একটা মাথা আছে, মাথাটা নিয়ে বলছে যে এই মাথা তো আমরা তো গোশত খাই মাঝে মাঝে, তো আমাদের পাশের এই গরিব লোকটা তো গোশত খেতে পায় না, তো মাথাটা ওকে দিয়ে আসো। মাথাটা দিয়ে আসছে তার বাড়িতে। এক সাহাবী আর এক সাহাবীর বাড়িতে একটা ছাগলের মাথা পাঠিয়ে দিয়েছে হাদিয়া। সাহাবী ছাগলের মাথাটা নিয়ে করছে যে আমরা তো মাঝে মধ্যে গোশত খাই, আল্লাহ তো আমাদের তৌফিক দিয়েছে, আমাদের পাশের এই লোকটা তো অনেক গরিব, ও তো গোশত কেনার সুযোগ পায় না, তো তাহলে এটা আমরা না খেয়ে ওকে দিয়ে দিই। দিতে এই মাথা ঘুরতে ঘুরতে প্রথম যার বাড়ি থেকে দেওয়া হয়েছিল তার বাড়িতে আবার ফেরত আসছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই ছিল সাহাবায়ে কেরামদের আদব আখলাক। আল্লাহ পাক বলছেন, তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতাবোধ তাদের মধ্যে ছিল। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ, সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা ছিলে পারস্পরিক শত্রুতা ভাবাপন্ন। আল্লাহ পাক নিয়ামত দিলেন কোরআন, আর কোরআনের নিয়ামতে তোমরা পারস্পরিক বন্ধুত্বে, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম
ওয়ালাকিন আল্লাহ আল্লাফা বাইনা কুলুবিহিম আল্লাফা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে নবী, তামাম পৃথিবীর সমস্ত সম্পদ যদি তুমি ব্যয় করে তাদের অন্তরকে জোড়া লাগাবার চেষ্টা করতে, মহব্বতের বন্ধন আবদ্ধ করার চেষ্টা করতে, কশ্চিন কালেও তাদেরকে এই বিচ্ছিন্ন হৃদয়কে একত্রিত করতে সক্ষম তুমি ছিলে না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, আল্লাহ পাক তাদের ভিতরে বন্ধন সৃষ্টি করে দিলেন। কে করলেন? আল্লাহ। আল্লাহর রহমতে তাদের ভিতরে বন্ধন সৃষ্টি হইল। আল্লাহ পাক নবীকে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লাফাদ্দু মিন হাওলিক। হে নবী, আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়ায় তুমি তাদের সঙ্গে কমল ব্যবহার করেছ। যদি তাদের সঙ্গে তুমি রূঢ় আচরণ করতে, তাদের সঙ্গে যদি তুমি আচরণের ময়দানে, আচরণের ক্ষেত্রে যদি কর্কশ ব্যবহার করতে, তাহলে তোমার পাশে তারা থাকতো না, চলে যেত। আজকে আমরা বেদাতীদেরকে দেখি, ওদের ভিতরে একটা গুণ আছে। বেদাতি যারা নেতা বা যারা পীর, যা মৌলবী, এই বেদাতি মৌলবী, বেদাতি পীর আর বেদাতি নেতাদের মধ্যে একটা গুণ আছে। সে কি গুণ আছে? কয়, বাবা, ও আমার বাবারা, বাবারা, ও আমার বাবারা, ভালো করে বোঝো, সুন্দর করে বোঝো, বাবা বোঝো, ভালো কইরা বোঝো। এমন কমল সুরে বাবা বলে ডাকে, জোর কথা শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। তারপরে বাবা যখন কাছে আসে, তখন বাবারে কয়, আমার পাও সাট, আমার গাও সাট, আমি যা বলি তাই করবি। আমি বললাম ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল, অবশ্যই ইহুদির দালাল, তুইও বলবি ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল। যখন কাছে টানে তখন কি বলে টানে? বাবা বলে টানে, বাবা বলে ডাকে। বেদাতি তারা কোরআন হাদিস মানে না, কোরআন হাদিসের ধারে না, কিন্তু মুখের ভাষা এত মিষ্টি, এত সুন্দরভাবে কমল সুরে বাবা বলে ডাকে যে বাবা পাগল হয়ে দৌড়ায়। আর আমাদের দেশের আলেম ওলামা যারা কোরআন হাদিস বলে, এই যুবক তোকে বলছি, এই ছেলে তোমাকে বলছি, এই তুই একটা বেদাতি, তুই একটা ভণ্ড, তুই একটা নাস্তিক, তুই একটা বেদিন। মানে ভাষাটা এত কর্কশ যে মানুষ সেখানে আর পাশে দাঁড়াতে পারে না। আমার এক বন্ধু আছে লন্ডনে, কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? এই কথাগুলি কি দরকার? আমার এক বন্ধু আছে লন্ডনে থাকে, তখন ইটালিতে ছিল। তা আমি বললাম, দোস্ত চলো, আমাদের রাজশাহীতে সম্মেলন হচ্ছে, তো সম্মেলনে যে একটু বক্তৃতা শোনো। তা আমার সাথে ওই বন্ধুটা গেল, ইটালি প্রবাসী, এখন লন্ডনে থাকে। তো বক্তৃতা শুনলো, রাজশাহীর তাবলিগি ইজতেমার বক্তব্য শুনলো। শোনার পরে ফিরে এসে বললাম, কবির ভাই বক্তৃতা কেমন লাগলো? কছে, বক্তৃতা তো খুব ভালো লাগলো, কিন্তু ভাষাটা এত কর্কশ কেন? কি কর্কশ বললো? কয়েকজন করেঙ্গে তাং করেঙ্গে লাঠি মে মুগুর ভরেঙ্গে, এমন ভাবে হাত নাড়াচ্ছে আর এত কর্কশ ভাষায় কথা বলছে, এত দাঁত কিরমির করতেছে, ভাবখানা দেখে মনে হচ্ছে নুন তেল ছাড়া কাউকে গিলে খাচ্ছে। তো করছে যে এইভাবে তো বলাটা ঠিক হলো না। আমার দৃষ্টিতে বলতে, বাবা এটা ঠিক, এটা বেঠিক, এটা ভালো, এটা মন্দ, এটা ধরো, এটা ছাড়ো। বাবা যেটা করতেছো এটা ঠিক নয়, এটা জাহান্নামের পথ, এটা জান্নাতের পথ। এইভাবে সুন্দর করে একটু বললে কি ভালো হয় না? তো যে কিটমিট করে খিলমিট করে বলতেছে আর জোরে জোরে বলতেছে, হাব ভাব দেখে মনে হচ্ছে কার উপরে দিয়ে এত রাগ, স্টেজে উঠে খালি রাগই ঝাড়তেছে। তা আমি বন্ধুর কথাটা শুনে
আমার ভিতরে একটা পরিবর্তন আসলো। কথা তো ঠিকই, একটা মানুষ বোঝে না, তাকে যদি বলা যায় যে বাবা এটা ঠিক নয়, বাবা বাবা বিড়িটা ফেলে দাও, এটা খারাপ জিনিস, এটা স্বাস্থ্যের ক্ষতি, এটা ইমানের ক্ষতি, এটা অর্থের ক্ষতি। আয় বাবা, তোমরা শিক্ষিত ছেলে হয়ে তোমরা বিড়ি খাও, আমার কলিজাটা জ্বলে যায়। তোমরা লেখাপড়া শিখে তোমরা খারাপ জিনিস মুখে তোলো, তাহলে মূর্খরা কি করবে? এইভাবে বললে যতটা এফেক্ট হয়, কর্কশ কঠোর ব্যবহার করলে সেটা কোশ্চিন কালেও সেটা এফেক্ট হয় না। কারণ আল্লাহ পাক স্বয়ং নবীকে বলছেন, হে নবী, আপনি যদি তাদের সঙ্গে কোমল ব্যবহার না করতেন তাহলে তারা কি করত? তারা আপনার থেকে দূরে সরে চলে যেত। আপনি ভালো ব্যবহার করেছেন, আপনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আপনি তাদের সঙ্গে কোমল আচরণ করেছেন, যারই ফলশ্রুতিতে তারা আপনার ধারে কাছে আসছে, তাদের জীবন সংশোধিত হয়ে গেছে। এটা গেল আলেম ওলামা, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, যারা এই আহলে হাদিস জামাতের নেতৃত্ব দিচ্ছেন, তাদের অনেকের আচরণের কারণে অনেক মানুষ কি হয়ে যায়? দূরে সরে যায়। কিন্তু পক্ষান্তরে বেদাতীদের তাদের যে অ্যাপ্রোচ, তাদের যে অ্যাক্টিং এবং তাদের যে বক্তব্য, সেই ক্ষেত্রে দেখা যায় তারা সবসময় কোমল ভাষায় তাদেরকে ডাকার চেষ্টা করছে। তারপরে কি করছে সেটা হলো ভিন্ন ব্যাপার। আর যারা আমাদের ভিতরে সাধারণ জনগণ, তাদের কি অবস্থা? তারা প্রত্যেকেই মুফতি, তারা প্রত্যেকেই অধিকাংশে কি মুফতি। একজন আলেমকে যদি কোনো প্রশ্ন করা হয় আর ওর পাশে যদি কিছু শাগরেদ বসা থাকে, সে আলেম মুখ খোলার আগেই ওই শাগরেদরা ৩-৪টা উত্তর নিয়ে নিজেরাই ঝগড়া লাগায়। আমি একবার গেছিলাম এই কাঁকরাইলে তো আমি নিজে গেছি বহুবার, কাঁকরাইল গেছি, তারপরে আপনার এই তুরাগ নদীর পাড়ে সেখানেও গিয়ে বসে থেকেছি, তাদের সঙ্গে আমি বয়ান করেছি, তাদের বয়ানগুলি মুখস্থ করেছি। দোস্ত বুজুর্গ, ৬টি কাজ করিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায়। কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হলো কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, কোনো তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত। তো এগুলি তাদের সাথে চলাফেরা করছি। তো এক জামাতে গিয়ে বলছি, ভাই আপনারা এখানে কয়দিন থাকবেন? তো বলছে আমরা জানি না। কে জানে? বলে আমির সাহেব জানে। আপনারা এখান থেকে যাবেন কখন? আমরা জানি না। কে জানে? বলে আমির সাহেব জানে। তা আপনাদের এই লোকটা যে এই কাজটা করলো, এটা কি ঠিক? আমি জানি না। কে জানে? বলে আমির সাহেব জানে। তার মানে ও জানলেও কোনো কথা বলবে না, কারণ যা কিছু বলার আমির বলুক, আমিরের কাছ থেকে সে নিক। আমি কেন একা একা মাতব্বরি করে আমি কেন বলতে যাব? বলছিলাম যে আমাদের সাধারণ জনগণ যারা কোরআন হাদিস বুঝার চেষ্টা করি, কোরআন হাদিস মানার চেষ্টা করি, তাদের ভিতরে এই একটা প্রবণতা আছে যে আমরা খুব দ্রুত গতিতে মানুষকে হেদায়েত করে ফেলব। মোটরসাইকেল যখন নতুন চালানো শেখে তখন কি করে? তখন এমন ধরে চালায় মনে হয় যে আকাশে উড়াল দিবে সে। চাচা কয় ভাতিজারে একটু আস্তে চালা, মামা কয় ভাগনারে একটু আস্তে চালা, কয় মামা তুমি বুঝবা না, তুমি বুড়া মানুষ, অত তোমার কথা শুনে আমার চলা চলবে না, আমার গাড়ি আমাকে চালাতে দাও। তারপরে ভাগনাও থামে, ভাতিজাও থামে। কখন থামে? যখন অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভাঙে, মাথার খুলি উপরে যায়, হাঁটুর বাটি ছুটে যায়, তখন 2 মাস বিছানায় ভোগার পরে তখন মোটরসাইকেলের গতি কমায়। কিন্তু যখন যৌবনকালে মোটরসাইকেল নতুন শেখে তখন সে আর কি করে? সে এমন উড়াল দেওয়ার চেষ্টা করে। তো কোরআন হাদিস কিছু শিখলেন, 2টা পাতা পড়লেন, কোরআন হাদিস কিছু জানলেন, এবার একদিনে সব মানুষকে হেদায়েত করে ফেলবো, সব মানুষকে একদিনে হেদায়েত করে ফেলবো। এই যে মন মানসিকতা, অতি আবেগ, অতি উৎসাহের কারণে দেখা যায় এক সময় সে কারো প্রতি জুলুম করে ফেলে, কারো প্রতি অন্যায় করে ফেলে,
কথার শালীনতা হারায় ফেলে। এক সময় দেখা যায় সামান্য একটু ভুলের কারণে একজন মানুষকে একদম নিম্ন স্তরে ফেলে দিল। আমি গেছিলাম না, তো ফতুয়া দিয়ে ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছেলেটা চলে গেল। কেন চলে গেল? কোথায় চলে গেল? যে আপনি সালাতের সময় দাড়ি চুলকাচ্ছিলেন, এই দেখে ও ফতুয়া দিল যে দাড়ি চুলকানো যার সালাতের একাগ্রতা নাই, ওর পিছনে আমি কি সালাত আদায় আর ওর খুতবা আমি কি শুনবো? তো দাড়ি চুলকানো কি সালাতের সময় কি হারাম? হারাম। মাযহাবের কিতাবে আছে 3 বারের বেশি যদি শরীর চুলকায় বা দাড়ি চুলকায় বা যে জায়গায় চুলকায়, এক রাকাতে 3 বারের বেশি যদি চুলকায় তাহলে সালাত বাতিল। এটা মাযহাবীদের ফতোয়া। আর কোরআন হাদিসের ফতোয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাকে কোলে নিয়ে সালাত আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিয়েছেন, বাচ্চা ঘাড়ে সোয়ার হয়েছে, যতক্ষণ পর্যন্ত না নেমেছে ততক্ষণ পর্যন্ত তিনি মাথা তোলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে দিয়েছেন, ইশারা করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাত পড়তেছিলেন, তার বাড়িতে একজন মহিলা কিছু হাদিয়া নিয়ে আসছে, ইশারা দিয়ে বলেন এখানে রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে প্রয়োজনে এগিয়ে যেতেন, প্রয়োজনে পিছিয়ে আসতেন। তার মানে সালাতের মধ্যে আপনি বিশেষ প্রয়োজনে বিশেষ কাজ করতে পারেন। এমনকি সালাতের টাইমে যদি আপনার সামনে কোনো বাচ্চা যদি নাশকতামূলক কোনো জিনিস নিয়ে হাঁটে, তার কাছ থেকে সেটা নিচে নিয়ে নেওয়া, কৌশলে সেটা সরিয়ে নেওয়া, এতেও সালাতের ক্ষতি আপনার হবে না। সালাতের সামনে যদি সাপ এসে আপনাকে সবল মারতে আসে, প্রয়োজনে আপনি লাঠি দিয়ে সাপ মারবেন, তবু আপনার সালাত নষ্ট হবে। তো এই এলেমটুকু থাকা লাগবে তো নাকি? এলেমটুকু না থাকার কারণে সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, সে আমানুল্লাহ মাদানির পিছনে সালাত হবে না ফতুয়া দিয়ে ও মসজিদ থেকে চলে গেল। এবার এই লোক কোথায় সালাত আদায় করবে? ওই মসজিদে সালাত আদায় করবে যেই মসজিদে জিবরাইল আলাইহিস সালাম ইমামতি করে। জিবরাইল আলাইহিস সালাম ইমামতি করে কোন মসজিদে রে ভাই? আছে এরকম কোন মসজিদ? মিকাইল আলাইহিস সালাম কোন মসজিদে ইমামতি করে? মালাকুল মউত কোন মসজিদে ইমামতি করেন? ফেরেশতা কোন মসজিদে ইমামতি করেন? তামাম পৃথিবীর সমস্ত মসজিদে ইমামতি করে কি মানুষ? মানুষ যদি ইমামতি করবে তো মানুষ কি ভুলের ঊর্ধ্বে না মানুষ ভুলের মধ্যে? একজনের একটা ভুলের কারণে আপনি তাকে একদম ইসলাম থেকে খারিজ মনে করলেন, ইহুদি নাসারাকে যত খারাপ চোখে না দেখেন তার চেয়েও খারাপ চোখে দেখলেন, তো তাহলে আপনি কোরআন হাদিস পড়ে কি শিখলেন? কোরআন হাদিস পড়ে কি শিখলেন আর কি বুঝলেন? বন্ধুগণ, আমি বক্তব্য লম্বা করতে যাচ্ছি না, কয়েকটি পরামর্শ আছে। পরামর্শের আগে আর একটা বিষয় নিয়ে কিছু কথা বলি। সে বিষয়টা হলো খুব স্পর্শকাতর। বিষয়টা স্পর্শকাতর। আজকে আমাদের দেশে জালেমের পতন হয়েছে। জালেমের কিছু দোসর ছিল, তারা বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে। একজন মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রীর নাম ছিল উবাইদুল কাদের। নাম কি? উবাইদুল কাদেরের বাপ মা হয়তোবা আকিকা দিয়ে একটা সুন্দর নাম রেখেছিল, নামটা হলো উবাইদুল কাদের। সেই উবাইদুল কাদেরের নাম আমরা রাখলাম কাউয়া কাদের। কি রাখলাম? কাউয়া কাদের। যে লোক বলল, সে যে কত বড় নাদান, সে যে কত বড় বেয়াদব, সে যে স্বয়ং আল্লাহর সঙ্গে বেয়াদবি করলো। ও ভাই, কাদের কার নাম? কাদের কার নাম? কাদের কি উবাইদুল কাদেরের নাম? উবাইদুল কাদেরের নাম কি? উবাইদুল কাদের মানে কাদেরের বান্দা। আর কাদের কার নাম? কাদের আল্লাহর নাম। তাইলে আল্লাহর নাম যদি কাদের হয়, আর আপনি যদি কাদের নামকে ব্যঙ্গ করে যদি বলেন কাউয়া কাদের, এত বড় জঘন্য অপরাধ সে যদি বুঝে করুক আর না বুঝে করুক, এটা কুফরি পর্যায়ের অপরাধ। একজন আলেম
আমার এই বক্তব্য শুনে বলছে যে কাউয়া কাদের বলা যাবে, এটা হালাল। দলিল কি? দলিল হলো আল্লাহর নবী আবু জাহেলের নাম আবু জাহেল রাখছিল। আবু জাহেলের নাম কি ছিল? আবুল হাকাম। তা আবুল হাকামের নাম কে রাখলো? আবু জাহেল। কে রাখলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিলেন আবু জাহেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমল খারাপ হওয়ার কারণে আবু জাহেলের নাম আবু জাহেল রাখলেন, অতএব এই লোকের আমল খারাপ, অতএব এই লোকের কাউয়া কাদের বলা যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি শুধু জিজ্ঞেস করলাম, আপনি কি রসুল? আপনি কি রসুল? না। তা আপনি রসুল না হলে তো রসুল যেটা বললেন সেটা তো আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর ওহীর মাধ্যমে বললেন, আর সে আল্লাহ আমাকে মানা করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তানাবাসু ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। কোন সূরার আয়াত? হ্যাঁ, কোন সূরার আয়াত বলেন তো একদম। যিনি বলতে পারবেন তাকে আমি একটি পুরস্কার দেব ইনশাআল্লাহ। পুরস্কার কি আছে পকেটে? আছে, আছে পুরস্কার পকেটে আছে। কোন সূরার আয়াত? নকল করা যাবে না, যে জানবে সে বলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে পুরস্কার রেডি। আর যদি না বলতে পারেন তা আমি বলে দেবো, আপনারা আমাকে পুরস্কার দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। আল্লাহ বলেন, ওহে বান্দা বান্দিগণ, ওহে ইমানদার বান্দা বান্দিগণ, একে অপরকে হেয় তুচ্ছ করো না, একে অপরকে টিটকারি মস্কারা করো না, একে অপরকে হেয় তুচ্ছ করো না। হ্যাঁ, কে বললে? সূরা হুজুরাত 13 নম্বর। তুমি বলেছ? এই ছেলে দিকে, ছেলে পাবে না ছেলের দাদা পাবে? পুরস্কার কি ছেলে পাবে না ছেলের দাদা পাবে? তো দাদা, দাদারে তো জিজ্ঞেস করিনি, নাতিরা পাবে ইনশাআল্লাহ। সূরা হুজুরাত কত নম্বর আয়াত? 13। হ্যাঁ, আসমাউ জাযাতান ওয়ালাম আরা তাহিনা। তো উত্তর একটু ঠিক হয়েছে, একটু ভুল হয়েছে, তবে প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি কত নম্বর আয়াত। প্রশ্ন কি বলা হয়েছিল? কোন সূরার আয়াত? সূরা হুজুরাত বললেই যথেষ্ট ছিল। তাহলে বেশি বলার কারণে কি হলো? ভুল হলো। আর কম বললে ভুল হতো না। আগে প্রশ্ন বুঝতে হবে, তারপর উত্তর। আসেন এদিকে, আসেন, উপরে উঠে আসেন, উপরে উঠে আসেন। কোন সূরার আয়াত? কত নম্বর আয়াত? 11। সূরা হুজুরাত 11 নম্বর আয়াত। ওই মুরব্বী বলছেন, কিন্তু মুরব্বীকে আমরা পুরস্কার দিচ্ছি না, এই কারণে মুরব্বীকে না দিলে সমস্যা নেই, কিন্তু এই বাচ্চাটাকে একটা পুরস্কার দিলে হয়তোবা এর ওসিলায় ওর লাইফ স্টাইল চেঞ্জ হবে। ক্যামেরা কই, ক্যামেরা কই, ক্যামেরা মারো ভালো করে। কি নাম বাপ আপনার? আরাফাত বিন রুহুল আমিন। খুতবাও দেয়। ওরে বাবা, পয়সার লোভ ঢুকে গেলে তখন খালি খুতবা খুঁজে বেড়াবা, লেখাপড়ার হবে না। ওই দেখো না, কিছু কিছু হয়েছে পয়সার লোভে খুতবা খুঁজে বেড়াচ্ছে, লেখাপড়া হচ্ছে না। চারা গাছে ফুল ফুটেছে, ডাল ভাঙ্গো না রে মালি, ফুল তুইল না। চারা গাছে ফুল ফুটলে ডাল ভাঙতে হয় না, ওর ফুল তুলতে হয় না। কেন? চারা গাছকে বড় হতে দিতে হয়। আলহামদুলিল্লাহ। কি নাম? আরাফাত বিন রুহুল আমিন। হ্যাঁ, এই হামজা মার্কাজ, হামজা বিন আব্দুল মুত্তালিব। হ্যাঁ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার এই হিফজ বিভাগের ছাত্র রুহুল আমিনের বেটা নাম কি? আরাফাত।
এই উত্তর সঠিক দেওয়ার কারণে এটা পুরস্কার পেয়ে গেল। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই যারা ক্যামেরা দেশে বিদেশে প্রবাসে, দেশে ও বিদেশে, কাছেও দূরে প্রবাসে যারা আছো, তারা দেখতে পাচ্ছ আজকেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার কমপ্লেক্সের ছাত্র, তাদের পারফরমেন্স, এই প্রতিষ্ঠানকে দাঁড় করানো, এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা প্রত্যেকের দায়িত্ব। আমরা এই তাদেরকে অনুরোধ করব, জাযাকাল্লাহ খায়রান। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসকার কওমুম মিন কওম আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলছেন, কাউকে হেয় তুচ্ছ করো না, হতে পারে সে তোমার চেয়ে ভালো, হতে পারে সে তোমার চেয়ে ভালো, হতে পারে সে তোমার চেয়ে ভালো। বাইতুল মাকদাসের লোকেরা, বাইতুল মাকদাসের লোকেরা বিবি মরিয়মকে জিনাকার বলে বাইতুল মাকদাস থেকে বের করে দিল, বিবি মরিয়মকে অপমান করে বের করলো। আল্লাহর কারিশমা বুঝলো না, আল্লাহর কাছে প্রিয় বান্দি, আল্লাহর কাছে মুহাব্বতের বান্দি মরিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন যার নামে কোরআনে সূরা মারিয়াম নাজিল করলেন, কিয়ামত পর্যন্ত মানুষ মারিয়ামের সূরা তেলাওয়াত করবে, কিন্তু বাইতুল মাকদাসের লোকের সামনে সেদিন মারিয়াম ছিল জিনাকারিনী। কথা কি বোঝা যায়? বাইতুল মাকদাসের লোকেরা মারিয়ামকে সাব্যস্ত করলো জিনাকারিনী। কয়লা ইয়া উখতা হারুন মা কানা আবুকা ইমরাসাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। লোকেরা বলছে, হে হারুনের বোন, তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না, আর তোমার মা তো চরিত্রহীনা ছিল না, তুমি কুলাঙ্গার কোত্থেকে জন্ম নিলে? ভালো বাবা ইমরানের ঘরে, ভালো মা হান্নার ঘরে জন্ম নিলে, স্বামী বিনে বাচ্চা পেট থেকে ভূমিষ্ঠ হলো, এত বড় জঘন্য কাজ তুমি করেছো, তুমি একজন জিনাকারিনী, বাইতুল মাকদাসে তোমার থাকা হবে না। আল্লাহ বলেন, মানুষ যেটাকে ভালো মনে করে সেটা অনেক সময় খারাপ হয়, আর মানুষ যেটা খারাপ মনে করে সেটা অনেক সময় ভালো হয়। বাইতুল মাকদাসের লোকেরা যাকে জঘন্য মনে করলো, যাকে জিনাকারিনী মনে করলো, আল্লাহর দরবারে তার মর্যাদা এত বেশি ছিল, বাইতুল মাকদাসের লোকদের বোঝার ক্ষমতা ছিল না। কেন তুমি মানুষকে তুচ্ছ করো? কেন তুমি মানুষকে দেখে ঘৃণা করো? কেন তুমি মানুষকে দেখে নাক ছিটকাও? তুমি জেনে রাখো, আল্লাহ বলছেন তোমার দেশে ভালো হতে পারে। ওয়ালা নিসাউম মিন নিসা। মহিলারা আছে নাকি এখানে? মা বোনেরা ভালো করে শোনেন, আল্লাহ পাক বলেন, ওয়ালা নিসাউম মিন নিসা, কোশ্চিন কালেও একজন মহিলা যেন অপর মহিলাকে হেউ তুচ্ছ না করে। আসাইয়াকুন্না খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। নিজেরা একজন আরেকজনকে খোঁচা মারা কথা বলো না, নিজেরা একজন আরেকজনকে বদ নামে উপাধি দিও না। ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা তওবা করে ফিরে না আসবে তারা হলো জালেম। দুনিয়ার যত বড় জালেম পৃথিবীতে এসেছিল, সব জালেমের বিচার হবে। জালেমকে যদি আমি ট্রোল করি, ট্রোল করতে করতে আমিও জালেম হয়ে যাব। আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুজ জালিমুন। কেন আমার দরকার? আমি যদি আব্দুল উবাইদুল কাদেরকে কাউয়া কাদের বলি, তাহলে 10টা নেকি হবে তো নাকি? 10টা নেকি হবে না? তো তাহলে বলি কেন? 10টা টাকা পাওয়া যাবে না কেন?
আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে তওবা করার নসিব দান করুন, তওবা করার নসিব দান করুন। একজন মানুষ সম্পর্কে মন্তব্য করতে হলে জেনে বুঝে মন্তব্য করতে হবে। 4 দলীয় জোট সরকারের আমলে যখন হাজার হাজার এতিমের পেটে লাথি মেরে এতিমের অনুদান বন্ধ করে দিয়েছিল, তখন 3 কোটি টাকা দিয়ে একটা এতিমখানা বানিয়ে দিয়েছিল এই সালমান এফ রহমান। কয় কোটি? 3 কোটি টাকা দিয়ে একটা এতিমখানার বিল্ডিং একাই বানিয়ে দিয়েছিল তার টাকায়। ডক্টর গালিব স্যারকে সালমান এফ রহমান বলছে, স্যার চিন্তা করেন না, যত এতিম আছে সব এতিম আপনি লালন পালন করেন, সমস্ত এতিমের সারা বাংলাদেশে হাজার হাজার এতিমের খরচের টাকা আমি একা দেব। শেয়ার বাজার যদি সে মেরে খেয়ে থাকে তার হিসাব সে দেবে। ভালো কাজ যেটুকু করেছে সেটুকু আল্লাহ পাক যদি তারটা কবুল করেন তো আলহামদুলিল্লাহ, আর কবুল যদি না করেন তাহলে অন্ততপক্ষে গরিব এতিমরা তো খেয়ে বাঁচলো। ও ভাই, সবার দান কি কবুল হয়? সবার দান কি কবুল হয়? দান যখন মানুষ করে, দাতার দান যদি কবুল না হয় তাহলে আর একটা উপকার হয়, গরিব মানুষ তার দানটা খেয়ে উপকৃত হয়। উপকার কয় রকম হয়? দান করলে দাতার উপকার হয়, নেকি পায়। আর নেকি যদি না পায়, ইখলাস না থাকে, অথবা দানের ভিতরে হারাম মাল থাকে, তাহলে আল্লাহ তো কবুল করেন না, অথবা ইখলাস না থাকলে আল্লাহ কবুল করেন না। কিন্তু যেই গরিব মানুষ দানটা পেল সে তো উপকার পেল, তাহলে একজনের না আরেকজনের উপকার হয়। সম্মানিত উপস্থিতি, এই সালমান এফ রহমান সাহেবের কাছের একজন নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট একজন ব্যক্তি বললেন যে ঋণ শোধ করার জন্য বেচারা এত চেষ্টা করছে, এক একটা করে ঋণ শোধ করেছে, আর সাথে সাথে ফোন দিয়ে বলছে, স্যার আজকে একটা ঋণ শোধ করলাম, কালকে একটা ঋণ শোধ করলাম, আপনি প্রাণ খোলা দোয়া করেন ঋণ মুক্ত হয়ে যেন আমি মরতে পারি। তার মানে একটা লোক সাঁতার কেটে কেটে কিনারে আসতেছে, আপনি তাকে বলবেন তুই নাস্তিক, তুই বেদিন, তুই জালেমের দোসর, তুই দূর হ এখান থেকে, ফেলাই দিবেন না। তার আমল সে, তার হিসাব সে আল্লাহর কাছে দেবে। আপনি কোশ্চিন কালেও এগুলি বলতে পারেন না। নিজের হিসাব আগে করুন, নিজের আমলের হিসাব আগে করুন। হাসরের ময়দানে আমার আপনার কি হবে? মানুষ যদি আল্লাহর কাছে ভুল করে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাবে। কিন্তু আমি যদি কোনো মানুষের কাছে ভুল করি, ওই মানুষের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার ক্ষমা হবে না। এই কথাগুলি বলে আমি এই কথা বলতে চাচ্ছি না যে তিনি একজন নির্দোষ মানুষ বা ভালো মানুষ, অতি ভালো মানুষ, তা বলি নাই। কিন্তু তার কিছু কাজ, কিছু আমল আছে, আল্লাহ পাক যদি সেগুলি কবুল করেন, একটা ভালো আমলের ওসিলায় আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। দেহ ব্যবসায়ী মহিলাকে আল্লাহ পাক মাফ করেছিলেন কি আমলের বিনিময়ে? তৃষ্ণার্ত কুকুরছানাকে পানি পান করাবার ওসিলায় একজন দেহ ব্যবসায়ী মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, সে কি মুসলিম ছিল না কাফের ছিল? মুসলমান ছিল না কাফের ছিল? সে মুসলমান হয়নি, ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবীকে ভালোবেসেছেন, নবীর উপকার করেছেন, নবীর দুর্দিনের সাথী, নবীকে অনেক বিপদের সময় তিনি হেল্প করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, ইন্নাল্লাহা ইউয়াইয়িদু হাদাদ দ্বীন বিরাজুলিল ফাসিরিন ফাজিরিন ওয়া ফি রাওয়ায়াতিন ফাসিকিন। আল্লাহ পাক এই দ্বীনকে কোনো সময় ফাসিক লোক দিও আল্লাহ পাক সহযোগিতা করে। বেদাতি মোল্লারা যখন আমাদের সম্মেলনগুলি বাধা দিচ্ছে, বেদাতি মল্লীরা যখন আমাদের মসজিদগুলাকে দখল করছে, কাঁটা দিয়ে যেমন কাঁটা খুলতে হয়, তখন আমরা আমাদের সম্মেলনগুলিকে বলবৎ করার জন্য সেই লোকগুলি আমাদের উপকার করেছে। ইসলামের স্বার্থেই তারা উপকার করেছে, কারণ আমাদের কাছে ভোট ব্যাংকও নাই, আমাদের কাছে এমন কিছু নাই যে আমরা তাদেরকে কিছু দিয়ে দিছি, তাদেরকে আমরা কিছু দিতে পারি নাই, তাদের ভোট ব্যাংক আমরা তাদেরকে দিতে পারি নাই। কিন্তু তারা যেটুকু করছে, সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি কয়েকটি কথা বলবো। এক নম্বর হলো
যে আমাদের অ্যাডভোকেট মঈনুল ইসলাম ভাই এই যে প্রতিষ্ঠানটা গড়েছেন, এখানে আরও অন্যান্যরা যারা প্রতিষ্ঠান গড়েন তাদেরকে বলি, প্রত্যেকটা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চালাবার জন্য প্রথম যেই কাজটি প্রয়োজন সেটা হলো পরামর্শ। সেটা কি? পরামর্শ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন তখন ফেরেশতাদের সামনে তিনি কথাটা পেশ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি পৃথিবীতে খলিফা নিয়োগ করতে চাই, খলিফা নিয়োগ করতে চাই। আল্লাহ খলিফা নিয়োগ করবেন, ফেরেশতাদেরকে বলার দরকার? কথা বলেন, ফেরেশতাদের কাছে কি আল্লাহ দায়বদ্ধ? ফেরেশতাদেরকে না বললে কি আল্লাহর সমস্যা? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ পাক বললেন, ফেরেশতার দল, আমি তো খলিফা নিয়োগ করতে চাই। ফেরেশতারা বললেন, খলিফা বানাবার দরকার নাই, ওরা মারামারি করবে, রক্তপাত করবে, গোলমাল করবে। আল্লাহ আমরা ভেটো দিলাম, খলিফা বানাতে হবে না। কুরআনের আয়াত থেকে বোঝা গেল যে আপনি যা কিছু করবেন আশেপাশে যারা আছে তাদেরকে অন্ততপক্ষে একটু শেয়ার করবেন। শেয়ার করলে কি হয়? সেখান থেকে কিছু মতামত আসে। ফেরেশতারা মতামত দিয়ে বলছে যে মানুষ বানালে এরা গোলমাল করবে। আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তো এই কথা বললেন না, এই ফেরেশতারা তোদের এত বড় আসপর্দা, আমি বলি আর তোরা আমার ভেটো দিস, এই সাহস কই পাস? তাই কি বললেন? আল্লাহ তা বললেন। আল্লাহ কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কোরআনের আয়াত থেকে বোঝা গেল পরামর্শ ভিত্তিক কাজ করতে হয়। আর পরামর্শদাতা যদি কোনো পরামর্শ দেয়, তার পরামর্শ যদি ভুল হয় তাহলে সুন্দরভাবে তার জবাব দিতে হয়, সুন্দরভাবে জবাব দিতে হয়, তাকে ইগনোর করতে নেই। 3 নাম্বার। 2 নাম্বার হলো তান্নি ওয়াল হুদু, ধীরে ধীরে কাজ করতে হয়। আল্লাহ পাক আসমান জমিন বানাইছেন কয় দিনে? কয় দিনে? 6 দিন।